অনারেবল ভিউয়ার, প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকের ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাম্প্রতিককালে কিন্তু সবসময় বলে থাকি আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ ড্রিম, এবং এটা নিয়ে আমি আপনার সঙ্গে শেয়ার করেছি। আপনাদেরকে বলেছি আমি ঢাকায় মিরপুর 10 নম্বর মেডিনোভোতে একটা নিউরোলজি এবং হেডেক রিসার্চ সেন্টার অথবা ক্লিনিক খুব শীঘ্রই ওপেন করতে চাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হলো ব্যথামুক্ত মানুষ। কোন ব্যথামুক্ত? মাথা ব্যথামুক্ত। মাথা ব্যথা নাই এমন মানুষ তো আমরা বাংলাদেশে ইউজুয়ালি দেখি না। অন্তত আমার জানা মতে এমন কোনো মানুষ নাই যার কখনো না কখনো মাথা ব্যথা হয়, এবং এই মাথা ব্যথাগুলো অনেক সময় একটা ডিসগাস্টিং পর্যায়ে চলে যায়, যেটা তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে একটা অনেক বড় বাজে প্রভাব ফেলে। আমি বা আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা আপনার এই মাথা ব্যথা মুক্ত একটা দিন উপহার দিতে চাই। সারা বাংলাদেশের সমস্ত মানুষকে আমি ইনভাইট করব, প্লিজ আপনি আমার সঙ্গে থাকবেন। আপনার যে কোনো জটিল ধরনের মাথা ব্যথায় আমি আপনার স্বাস্থ্য সুরক্ষার সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি মাথা ব্যথার একটা বিশেষ ধরন নিয়ে কথা বলবো। এটাকে বলা হয় ক্যাটামোনিয়াল হেডেক। এটার বাংলা হলো মাসিক সংক্রান্ত মাথা ব্যথা, অর্থাৎ মেয়েদের যে মিনিস্ট্রুয়েশন হয়, এই মিনিস্ট্রুয়েশনের সঙ্গে এক ধরনের মাথা ব্যথা লিঙ্ক আছে, সেটাকে বলা হয় ক্যাটামোনিয়াল হেডেক। এই ধরনের হেডেকের বৈশিষ্ট্যটা কি? এই ধরনের হেডেকগুলো ইউজুয়ালি দেখা যায়, কারো কারো ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে। ইউজুয়াল কথা বলেছি আমি। ইউজুয়ালি দেখা যায় মাসিক শুরু হওয়ার 2 দিন আগে থেকে শুরু হয়, যে কদিন মাসিক থাকে, এবং মাসিক শেষ হয়ে যাওয়ার পরেও 2 থেকে 3 দিন পরিমাণে থেকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে বেশি হয় কখন? মাসিক শুরু হওয়ার 2 থেকে 3 দিন আগে। ক্যারেক্টারটা কেমন? মাথা ব্যথার ধরনটা মাঝারি থেকে অনেক বেশি পরিমাণে মাথা ব্যথা হয়। এক পাশেও হতে পারে, 2 পাশেও হতে পারে। এই মাথা ব্যথার সঙ্গে আলো খারাপ লাগে, শব্দ খারাপ লাগে। অনেক সময় দেখা যায় নৌশিয়া, ভমিটিং অথবা বমি হয়েও যায় অনেক সময়। কারো কারো দেখা যায় এর সঙ্গে কিছু কিছু জ্বরের একটা ভাব দেখা যায়, ঘাড়টা ব্যথা করে, ফ্ল্যাশিং হয়, অনেক খারাপ লাগে, এবং এই সময় দেখা যায় মেজাজটা খিটমিট হয়ে যায়। কারণটা কি হয়? এই সময় ইস্ট্রোজেন লেভেল, মেয়েদের একটা হরমোন থাকে না ইস্ট্রোজেন, সেই ইস্ট্রোজেন হরমোন লেভেলটা একটু কমে যায়, নর্মাল যে মেনটেনিংস হয় তার থেকে কমে যায়। তাহলে এই ধরনের মাথা ব্যথাগুলো কিন্তু অন্যান্য মাথা ব্যথার মতোই, কিন্তু এটা স্পেসিফিক সময়ে হয় বলে এটা একটা স্পেসিফিক নাম দেওয়া হয়েছে। এই মাথা ব্যথা থেকে বাঁচবার উপায়টা কি? কনভেনশনাল আমি যে সমস্ত কথা বলে থাকি, অবশ্যই সে ঠিক সময় ঘুমাবে, আর 7 থেকে 8 ঘন্টা ঘুমাবে, 2 থেকে 2.5 লিটার পানি খাবে, সে কোনো ডায়েট স্কিপ করবে না, সে সময় মতো দেখা যাবে একটু প্রতিদিন বিকালে হাঁটবে, 30 থেকে 35 মিনিটস হাঁটবে, সন্ধ্যা পরে তার ইলেকট্রনিক ডিভাইসটাকে সে ক্লোজ করে দেবে, সে ব্যবহার করবে না। তারপরে সে কী করবে? তার চারপাশে মানুষদের সাথে একটা পরিচ্ছন্ন রিলেশন মেনটেন করবে, হাসি খুশি স্বাচ্ছন্দ্য জীবনযাপন করার চেষ্টা করবে। এগুলো হলো আপনার নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের পার্ট। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের পার্ট কী হবে? মাথা ব্যথা শুরু হবে সে যদি বুঝতেই পারে মেনস্ট্রুয়েশনের 2 দিন আগে থেকে শুরু হয়, তাহলে সে আগে থেকে একটা ওষুধ শুরু করতে পারে। প্যারাসিটামল গ্রুপের ওষুধ হতে পারে, তারপরে নেফ্রোক্সেন জাতীয় গ্রুপের ওষুধ হতে পারে, আইবুপ্রোফেন, এগুলো খুব ভালো কাজ করে। প্রয়োজন বোধে সে ডোজ অ্যাডজাস্ট করে নেবে। এর সঙ্গে সে গ্যাস্ট্রিকের ওষুধ কাভার দিয়ে নেবে। এর সঙ্গে দেখা যায় কখনো কখনো আমরা একটু ইস্ট্রোজেন আমরা সাপ্লিমেন্টেশন দিতে পারি। বাজারে বিভিন্ন ধরনের ইস্ট্রোজেন সাপ্লিমেন্ট পাওয়া যায়। এছাড়া প্রিভেন্টিভ মেজারের জন্য আসতে অন্যান্য মাথা ব্যথা যে সমস্ত প্রিভেন্টিভ মেজার আমরা দিয়ে থাকি, প্রোপানল দিয়ে থাকি, তারপরে টিপটিন দিয়ে থাকি, অন্যান্য হেডেকের সময় আমি বলেছি, সেগুলো দিতে পারি। কখনো কখনো দেখা যায় সোমাটিপটিন, রিজারটিপটিন, এই ধরনের ওষুধ, নমি অথবা এই ধরনের ওষুধ আমরা কিন্তু দিয়ে থাকি। অনারেবল ভিউয়ার, যে কথাটা আমি বলতে চাইছি, একটা নতুন ধরনের হেডেকের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিলাম। আমরা তো আছি আপনার পাশে, তাই তো? আপনার কোনো এই ধরনের জটিল কমপ্লিকেটেড যে হেডেক আপনার সহজে ভালো হচ্ছে না, আমাকে আপনি আপনার পাশে পাবেন। আমার ইচ্ছে বা আমাদের ইচ্ছে হলো আপনার এই ডিসগাস্টিং হেডেক থেকে আপনাকে একটু রিলিফ দেওয়ার প্রচেষ্টা। তাহলে আজকের মতো আমি এখানে রাখতে চাইছি। আমি প্রফেসর রফিকুল ইসলাম, মূলত নিউরোলজি, মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি এবং কথা বলি। প্রতি মঙ্গলবারে আমি একটা ভিডিও আপলোড করি সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য। আমার এই ভিডিওগুলো আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবে, এবং আমি কোনো না কোনোভাবে আপনার স্বাস্থ্য সুরক্ষার পাশে কোনো না কোনোভাবে চিকিৎসা দিয়ে আপনার পাশে থাকতে চাই। ভালো থাকবেন।